পৃথিবীর মানচিত্রে আজ পর্যন্ত যতগুলো পরাশক্তির জন্ম হয়েছে তাদের সবারই কোনো না কোনো দুর্বলতা ছিল। কিন্তু যখন চীন, রাশিয়া আর উত্তর কোরিয়া এক হবে তখন তারা একে অপরের সব দুর্বলতা মুছে ফেলে এমন এক দানবীয় শক্তির জন্ম দেবে যাকে সামরিক বা অর্থনৈতিক কোনোভাবেই হারানো সম্ভব হবে না। ভূরাজনীতির সবচেয়ে চরম সত্যটি হলো তৃতীয় বিশ্বযুদ্ধ কোনো পারমাণবিক বোমার বিস্ফোরণ দিয়ে শুরু হবে না, শুরু হবে একটি নীরব চুক্তির মাধ্যমে। যেদিন বেইজিং, মস্কো এবং পিয়ংইয়ং আনুষ্ঠানিকভাবে একটি একক অবিচ্ছেদ্য সামরিক ও অর্থনৈতিক জোটে পরিণত হবে, ঠিক সেদিনই গত এক শতাব্দী ধরে তৈরি হওয়া পশ্চিমা বিশ্ব শাসন ব্যবস্থার মৃত্যু ঘটবে। ইতিকথার আজকের পর্বে জানব চীন, রাশিয়া আর উত্তর কোরিয়া একজোট হলে বিশ্বের চিত্র ঠিক কিরকম হবে। এটি কোনো হলিউড সিনেমার গল্প নয়, এটি বর্তমান বিশ্বের সবচেয়ে নিখুঁত এবং ভয়ঙ্কর ভূরাজনৈতিক সমীকরণটা খুব নিখুঁতভাবে মেলানো। লক্ষ্য করলে দেখবেন রাশিয়ার কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রাগার এবং অফুরন্ত প্রাকৃতিক সম্পদ, যা আধুনিক বিশ্ব চালানোর মূল জ্বালানি। অন্যদিকে চীনের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ব্যবস্থা। আর উত্তর কোরিয়ার কাছে রয়েছে 25 লাখ সেনার এমন এক বেপরোয়া বাহিনী যারা অন্ধ আনুগত্যের সাথে যে কোনো ফ্রন্টলাইনে নিঃসংকোচে জীবন দিতে প্রস্তুত। এই তিনটি দেশ যখন একটি একক কমান্ড সেন্টার নিচে আসবে তখন ইউরেশিয়া জুড়ে এক অভেদ্য লৌহ প্রাচীর তৈরি হবে। চীনের $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রাশিয়ার সস্তা জ্বালানি এবং খনিজ সম্পদের নির্বিচ্ছিন্ন সরবরাহ যুক্ত হবে। আর উত্তর কোরিয়ার বিশাল পদাতিক বাহিনীর হাতে উঠবে চীনের সর্বাধুনিক ড্রোন এবং সামরিক প্রযুক্তি। এই তিন শক্তির মেলবন্ধন পশ্চিমা বিশ্বের জন্য কোনো সাধারণ হুমকি নয়, বরং এটি তাদের অস্তিত্বের জন্য চূড়ান্ত অশনি সংকেত। এই জোটের প্রথম আঘাতটি কোনো যুদ্ধক্ষেত্রে আসবে না, আসবে বিশ্ব অর্থনীতিতে। তাদের প্রথম এবং সবচেয়ে মারাত্মক টার্গেট হবে মার্কিন ডলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার ডলারের মাধ্যমে পুরো বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে আসছে। কিন্তু এই জোট আত্মপ্রকাশ করার সাথে সাথে তারা নিজেদের একটি ব্লকচেইন বা স্বর্ণভিত্তিক অল্টারনেটিভ পেমেন্ট সিস্টেম পুরো বিশ্বের উপর চাপিয়ে দেবে। যেহেতু বিশ্বের বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্য, ইলেকট্রনিক্স এবং ঔষধ চীনে তৈরি হয় এবং রাশিয়া বিশ্বের অন্যতম শীর্ষ গ্যাস ও জ্বালানি সরবরাহকারী, তাই এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলো বাধ্য হবে এই নতুন ব্যবস্থায় যুক্ত হতে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো যখন দেখবে শক্তির ভরকেন্দ্র পুরোপুরি এশিয়ায় চলে এসেছে, তখন তারা আমেরিকার সাথে পেট্রোডলার ব্যবস্থা বাতিল করে এই নতুন জোটের সাথে হাত মেলাবে। আমেরিকার অর্থনীতিতে এর প্রভাব হবে ধ্বংসাত্মক। ডলারের মান কমতে শুরু করলে পশ্চিমা দেশগুলোতে চরম মুদ্রাস্ফীতি দেখা যাবে, ওয়াল স্ট্রিট ধসে পড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে যাবে। পশ্চিমা বিশ্বকে পঙ্গু করতে এই জোটের একটি গুলি ছোড়ারও প্রয়োজন হবে না, শুধু সাপ্লাই চেইন বন্ধ করে দিলেই আমেরিকার অর্থনীতি হাঁটু গেড়ে বসে পড়বে। সামরিক রণকৌশলের দিক দিয়ে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক অভূতপূর্ব পরিবর্তন আসবে। উত্তর কোরিয়ার মূল কাজ হবে এই জোটের ফ্রন্টলাইন বা পদাতিক ডাল হিসেবে কাজ করা। উত্তর কোরিয়া এমন একটি রাষ্ট্র যারা আন্তর্জাতিক কোনো নিয়মের তোয়াক্কা করে না। তাদের বিশাল আর্টিলারি এবং সৈন্যবাহিনী যখন চীনের অত্যাধুনিক 5th জেনারেশন ফাইটার জেট এবং রাশিয়ার হাইপারসোনিক মিসাইলের সুরক্ষায় মাঠে নামবে, তখন দক্ষিণ কোরিয়া এবং জাপানের প্রতিরোধ কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়বে। প্রশান্ত মহাসাগরে মার্কিন সপ্তম নৌবহর পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়বে। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালী এই জোটের নিজস্ব লেকে পরিণত হবে। আমেরিকা চাইলেও হাজার হাজার মাইল দূরে এসে এই দানবীয় জোটের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর সাহস করবে না, কারণ তারা খুব ভালো করেই জানে এর পরিণত হবে নিশ্চিত পারমাণবিক ধ্বংস। ফলে তাইওয়ানকে কোনো রক্তপাত ছাড়াই এই জোটের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে এবং রাশিয়া থেকে আমেরিকার সামরিক আধিপত্য চিরতরে মুছে যাবে। এই ভূরাজনৈতিক ভূমিকম্পের সবচেয়ে বড় ফাটল ধরবে ইউরোপের মাটিতে। ন্যাটো জোট, যা এতকাল ইউরোপের সুরক্ষার মূল ভিত্তি ছিল, তা ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ন্যাটো মূলত দাঁড়িয়ে আছে আমেরিকার সামরিক ছাতার নিচে, কিন্তু যখন শীতকালে ইউরোপের গ্যাস পাইপলাইনগুলো শুকিয়ে যাবে এবং চীনের কাঁচামাল ছাড়া তাদের শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হবে, তখন জার্মানি বা ফ্রান্সের মতো দেশগুলো চরম বাস্তবতার মুখোমুখি হবে। তারা বুঝতে পারবে যে আমেরিকার সুরক্ষার চেয়ে তাদের নিজস্ব অর্থনীতি এবং অস্তিত্ব টিকিয়ে রাখা বেশি জরুরি।
তারা ধীরে ধীরে আমেরিকার বলয় থেকে বেরিয়ে এসে এই নতুন এশীয় পরাশক্তির সাথে অর্থনৈতিক আপোষ করতে বাধ্য হবে। ইউরোপ বিভক্ত হয়ে পড়বে এবং ন্যাটো হয়ে পড়বে একটি ক্ষমতাহীন নামমাত্র সংগঠন। অন্যদিকে ভারত, যারা এতকাল আমেরিকা এবং রাশিয়ার সাথে সাবধানে ভারসাম্য বজায় রেখে চলছিল, তারা এই প্রবল আঞ্চলিক শক্তির চাপে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান নিতে বাধ্য হবে। পুরো এশিয়া মহাদেশ থেকে পশ্চিমা বিশ্বের সমস্ত প্রভাব শূন্যের কোঠায় নেমে আসবে। তথ্য প্রযুক্তি এবং সাইবার জগতেও এই জোট একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে। পশ্চিমা ইন্টারনেট ব্যবস্থার উপর নির্ভরতা পুরোপুরি শেষ করতে তারা নিজেদের একটি সম্পূর্ণ স্বাধীন এবং দুর্ভেদ্য গ্লোবাল ইন্টারনেট প্রোটোকল বা স্লিপ ইন্টারনেট তৈরি করবে। চীন এবং রাশিয়ার হ্যাকাররা এবং তাদের কোয়ান্টাম কম্পিউটারগুলো মিলে এমন এক ফায়ারওয়াল গড়বে যা ভেদ করা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে পুরোপুরি অসম্ভব হয়ে দাঁড়াবে। CIA বা MI6 এর মতো সংস্থাগুলো এই অঞ্চলে পুরোপুরি অন্ধ হয়ে যাবে। মহাকাশে তাদের স্যাটেলাইট কিলার অস্ত্রগুলো এমনভাবে মোতায়েন থাকবে যে চাইলেই তারা মাত্র কয়েক মিনিটের নোটিশে পশ্চিমা বিশ্বের GPS সিস্টেম, ব্যাংকিং নেটওয়ার্ক এবং সামরিক রাডার ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারবে। প্রযুক্তির এই রেসে পশ্চিমা কোম্পানিগুলো সম্পূর্ণভাবে পিছিয়ে পড়বে এবং পুরো পৃথিবীর তথ্যের নিয়ন্ত্রণ চলে যাবে বেইজিং এবং মস্কোর সার্ভারে। সিলিকন ভ্যালির আধিপত্য শেষ হয়ে যাবে এবং নতুন প্রযুক্তির রাজধানী হবে এশিয়া। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার বা পশ্চিমা গণতন্ত্রের মতো শব্দগুলো কেবল ইতিহাসের বইয়ে সীমাবদ্ধ হয়ে পড়বে। নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং চীনের ভেটো ক্ষমতার কারণে তাদের যে কোনো আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিকভাবে বৈধতা পেয়ে যাবে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় শাসন করবে নিখাত সামরিক দাপট, রাষ্ট্রীয় অর্থনীতি এবং কঠোর নিয়ন্ত্রণ। পৃথিবীর ছোট এবং মাঝারি দেশগুলোকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাধ্য হয়েই এই পরাশক্তির ছায়াতলে আশ্রয় নিতে হবে। বিশ্ব শাসনের চাবিকাঠি চিরকালের জন্য আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের তীরে স্থানান্তরিত হবে। এটি এমন এক ভবিষ্যতের নিখাত চিত্র যেখানে কোনো একক দেশের ক্ষমতা থাকবে না এই জোটকে রুখে দেওয়ার। মানবজাতিকে সম্পূর্ণ নতুন এক পৃথিবীর মুখোমুখি হতে হবে, যেখানে পৃথিবীর মানচিত্র এবং ভাগ্য নির্ধারিত হবে বেইজিং, মস্কো এবং পিয়ংইয়ং এর রুদ্ধদ্বার কক্ষে নেওয়া নিখুঁত হিসাব নিকাশের উপর ভিত্তি করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও ব্যতিক্রমী কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইতিকথা। দেখা হবে পরের পর্বে। I will fight for you, for your family, and your future with every breath in my body. 同志们辛苦了，同志们好。His father was Kim Jong-il, one of the most notorious dictators in history. Whatever diseases he might have. Kim Jong-un is changing his country with a new style of leadership.